আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা কোনো কিছুই শিখতে চাই না, জানতে চাই না, প্রপারলি কোনো কাজ করতে চাই না। সেই জন্য আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে বড় বড় দুর্যোগ, দুর্ভোগ, অনাচার, অবিচার চলছে। কয়েকটা উদাহরণ দেই। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহকে, কিন্তু আল্লাহকে কখনোই জানতে চাই না, আল্লাহকে কখনোই প্রপারলি মানতে চাই না। আমরা কোরআনকে বিশ্বাস করি, কিন্তু কোরআন কখনো পড়তে চাই না, কোরআনকে কখনো বুঝতে চাই না, কোরআন অনুযায়ী কখনো চলতে চাই না। প্রিয় সবাই, আমরা গাড়ি চালাতে চাই, কিন্তু আমরা ড্রাইভিং প্রপারলি শিখতে চাই না, এবং ড্রাইভিংয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো প্রপারলি মানতে চাই না। আমরা সাঁতার জানি না, কিন্তু আমরা সি বিচে গিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ি, আমরা পুকুরে গিয়ে ঝাঁপিয়ে পড়ি, আমরা নদীতে গিয়ে ঝাঁপিয়ে পড়ি এবং দুর্ঘটনায় পতিত হই। প্রিয় সবাই, আমরা নামাজ প্রপারলি শিখতে চাই না, মসজিদে যাই, নিজের মতো করে পড়ে আসি। আমরা রোজা, হজ, জাকাত সব কিছু নিজের মতো করে করি, প্রপারলি শিখতে চাই না। আমরা হিজাব করি, কিন্তু আমরা জানি না যে হিজাব কেন করি, কিভাবে প্রপারলি হিজাব করতে হয়, কেন করতে হয়, আমরা জানি না। তাই প্রিয় সবাই, এগুলো সব জানা দরকার। হাজার রকমের উদাহরণ দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো করে দেখবেন, সাথে থাকবেন। প্রিয় সবাই, দেখুন যে আজকে বিভিন্ন রকমের সমস্যা, আমরা যদি টেলিভিশন খুলি, বিভিন্ন রকমের সিরিয়াস প্রবলেম, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের আনওয়ান্টেড কিছু ঘটনাতে আমাদের ভাইদের, বোনদের জীবন চলে যাচ্ছে এবং জীবন দুর্বিষহ হয়ে উঠছে, পরিবাররা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ একটাই, কারণ আমরা অনেক দূরে আমাদের প্রপার যে জ্ঞান, সেই জ্ঞান থেকে আমরা সব কিছুই মনে করি যে আমরা যা বুঝি, আমরা যা জানি, আমরা যেভাবে করছি এটাই রাইট, এবং সেটা যেভাবে হোক আমরা এটিকে সঠিক সংজ্ঞা দিতে উঠে পড়ে লেগে গেছি। প্রিয় সবাই, দেখুন অনেকগুলো টক শো হচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে? কি হচ্ছে তাতে? তাতে এমন সব বিষয়ে আলোচনা হচ্ছে যেগুলো আসলে সমস্যার সমাধান করার কোনো প্রশ্নই আসে না। যেটা সমস্যার সমাধান, যেটা আমাদের সৃষ্টিকর্তা আমাকে দিলেন, ইসলাম দিলেন, কোরআন দিলেন, যেটার সমস্যার প্রপার সমাধান করা যাবে যা দিয়ে, সেটার কথাই বলি না, কথাই বলি না। শিক্ষা ব্যবস্থা থেকে কমপ্লিটলি উঠে গেছে আমাদের কোরআনের কথা। আমরা কোথার থেকে আসছি, আমাদের উৎসকে একদম ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে বা ধ্বংসের একেবারেই মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। প্রিয় সবাই, এর থেকে মুক্তির একটি পথ, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম। আমি আপনাদেরকে এবং আমাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমি যদি ইসলামে থাকি, আমি যদি কোরআনে থাকি, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, দুনিয়ায় এবং আখিরাতে। প্রিয় সবাই, আমরা বুঝতে চাই না, আমরা শিখতে চাই না, আমরা জানতে চাই না বাবা মাকে কিভাবে সেবা করতে হয়, বাবা মাকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে বাবা মাকে টেক কেয়ার করতে হয়, আমরা জানতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন সেটা তো জানতে চাই না। আমরা যে সমাজকে ফলো করি, যারা আমাদের আইকন, আমাদের সন্তানদের আইকন, তাদের জীবন থেকেও আমরা শিক্ষা নেই না যে তারা তাদের বাবা মাকে কতটা সম্মান করেন, কিভাবে তাদেরকে সার্ভিস দেন। শিখতে চাই না। সেই জন্যেই আমরা প্রপারলি করতে পারি না। যেটুকুন করি আমরা মনে করি যে অনেক করে ফেলেছি, এবং আমরা মনে করি যে আমাদের বাবা মারা আমাদের উপরে অনেক জুলুম করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় সবাই, দেখুন আমাদের আলহামদুলিল্লাহ কত বড় বড় আলেম, কিছু কিছু আলেম খুবই ভালো, তাদেরকে সত্যি মন থেকে সম্মান দিতে ইচ্ছা করে, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আল্লাহ যেন তাদেরকে তাদের যোগ্য মর্যাদা, আল্লাহর কাছে যে মর্যাদা, সেই মর্যাদা যেন আল্লাহ তাদেরকে দেন। প্রিয় সবাই, তাদের মধ্যে একজন নাম উল্লেখ করতেই চাই আমি, সে ডক্টর জাহাঙ্গীর সাহেব।
উনি মারা গিয়েছেন। উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন, সম্মানিত শিক্ষক। ওনার একটা কথা খুবই ভালো লেগেছে যে আমরা এই যে দাড়িওয়ালা মানুষগুলো, টুপিওয়ালা মানুষগুলো দাঁড়িয়ে আছে, টুপি আছে, এগুলো কি সুন্নত না ফরজ? অনেকেই বলছেন দাড়ি ফরজ, কিন্তু সুন্নত যে তার কোনো সন্দেহ নাই। ফরজ এই সেন্সে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তোমরা দাড়ি কেটো না, দাড়ি রাখো। টুপি সুন্নত না, সুন্নত না। এমনি যেহেতু আমাদের বাংলাদেশে পাকিস্তানে টুপি পরে সবাই, আলহামদুলিল্লাহ আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটা বেদাত না, আলহামদুলিল্লাহ পরা যেতে পারে মাথার জন্যে। কিন্তু আমরা এটাকেই ফরজ বানিয়ে ফেলেছি, ওয়াজিব বানিয়ে ফেলেছি। কিন্তু আমার পরিবারের মধ্যে যে ইসলামকে ফরজ করা, ইসলামকে ওয়াজিব করা, সন্তানদেরকে শেখানো, আমার মেয়ে, আমার ওয়াইফ, তাদের যে প্রপারলি হেজাব করা, তাদের যে পরপুরুষের সামনে যে কিভাবে যেতে হবে বা যাওয়া যাবে না, কার কার সামনে, কার কার সাথে হেসে খুশে কথা বলা যাবে না, কিভাবে চলতে হবে, এগুলো কি শেখাতে পেরেছি? অনেক ভাইদেরকে দেখি, অনেক ভাইদেরকে এইরকম আমার মতো অবস্থা, কিন্তু তার মেয়ে, তার ওয়াইফকে নিয়ে ছবি দিচ্ছে, কোনো হেজাব নাই, কোনো কিছু নাই। আপনার তো ছবি দেওয়াই উচিত না, আপনার তো ছবি পোস্ট করাই উচিত না, ফেসবুকে হোক আর যে কোনো সামাজিক মাধ্যমে, আপনার ওয়াইফের, আপনার স্ত্রীর। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অহরহ করে যাচ্ছি, আমরা নিজেদেরকে মনে করছি যে অনেক বুজুর্গ মানুষ আমরা। প্রিয় সবাই, সাবধান থাকতে হবে। তাই তো বললাম যে জানি না, আমরা জানতে চাই না যে ইসলাম কি, জানতে চাই না। এই যে বললাম যে মানে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি দুনিয়ার জীবন মনে করি যে আমাদের আখিরাতের জীবন থেকে আলাদা, আমাদের ইসলামিক জীবন থেকে আলাদা, সেটাও যদি মনে করি, তারপরেও আমরা কি প্রপারলি সব কিছু শিখছি? আমাদের ছেলেপেলেরা অহেতুক অহেতুক মারামারি করছে, জীবন নিয়ে নিচ্ছে একে অন্যের। শুধু ছেলেপেলে নয়, আমরাও মানুষকে ন্যূনতম সম্মান দিতে জানি না। সুবহানাল্লাহ। কিছু কিছু ঘটনা আছে মানে জঘন্য রকমের। আমরা বিয়ে শাদী দিচ্ছি আমাদের ছেলে মেয়েদের, কিন্তু আমরা জানতে চাই না বিয়ে শাদী কেন দিচ্ছি, কিভাবে বিয়ে শাদী দিতে হবে। কত উল্লেখ করব প্রিয় সবাই, হাজার হাজার এরকম সমস্যা যেগুলো আমরা একেবারে খুব সহজে সমস্যার সমাধান হয়ে যেত যদি আমরা কোরআনকে জানতে পারতাম, যদি আমরা শেখার চেষ্টা করতে পারতাম। কিন্তু কোনো কিচ্ছু আমরা শিখতে চাচ্ছি না, কোনো কিচ্ছু না। আমি যে এখনই মারা যাব এটাই আমি বিশ্বাস করি না, তাই তো আমি যত রকমের অনাচার অবিচার করছি। প্রিয় সবাই, তাই অনুরোধ থাকবে সবার যে জ্ঞান অর্জন করতে হবে প্রতিটা ক্ষেত্রে। আপনার ড্রাইভিংটা শিখতে হবে প্রপারলি, ড্রাইভিংয়ের সব নিয়মকানুনগুলো প্রপারলি জানতে হবে, তারপরে আপনি গাড়ি চালাবেন। তাহলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 100% থেকে আপনার নেমে একেবারে 10%-এ চলে আসবে। আপনি মানুষকে সম্মান দিতে পারবেন যদি আপনি শিখেন যে মানুষকে কীভাবে সম্মান করতে হয়, আপনার মেয়েকে কীভাবে সম্মান দিতে হবে, আপনার ছেলেকে কীভাবে সম্মান দিতে হবে, তাদের অধিকার কীভাবে প্রতিষ্ঠা করতে হবে, এগুলো যদি আপনি নিজে না জানেন তাদেরকে কেমন করে শেখাবেন? তাই তো এত অনাচার আমরা দেখছি। আমরা মেয়েদেরকে আমরা তাদের যে যোগ্য অধিকার, সেই অধিকার আমরা দিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যোগ্য অধিকার দিয়েছে তা দিচ্ছি না। আমার মেয়েকে দিচ্ছি না, আমার বোনকে দিচ্ছি না, আমার ওয়াইফকে দিচ্ছি না। আবার একেবারে ভাইস ভার্সা, আমাদের মেয়েরা স্বামীকে কিভাবে সম্মান করতে হবে, স্বামীকে কিভাবে সেবা করতে হবে, স্বামীর অধিকার কি আমরা জানি না। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হেজাব করি তথাকথিত, কিন্তু আমরা জানি না স্বামীকে, সন্তানকে, তাদের উপরে আমার কি দায়িত্ব আছে। সবার ক্ষেত্রে প্রিয় সবাই, সবার ক্ষেত্রে আমি জানি না যে আমার পরিবারের উপরে আমার কি দায়িত্ব আছে এবং তাদের কি অধিকার আছে আমার উপরে, আমার বাবা মার কি অধিকার আছে আমার উপরে, আমার ভাই বোনদের কি অধিকার আছে আমার উপরে, আমার সন্তানদের কি অধিকার আছে আমার উপরে। আমি কেন জানতে চাই না প্রিয় সবাই, কেন আমরা আজকে টক শোতে আলাপ আলোচনা করি কিন্তু একটা কথাও কোরআন এবং সুন্নাহ থেকে বলি না, বলার চেষ্টা করি না। কিন্তু আমি মুসলমান, আমার নাম মুসলমান। আমি মারা গেলে অবশ্যই আমাকে দাফন করা হবে, আমাকে আমার জানাজা পড়া হবে।
আমি কত রকমের উদাহরণ দেই, কিন্তু আমি কোরআন থেকে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটি উদাহরণ দিতে পারি না, সাহাবীদের জীবন থেকে একটি উদাহরণ দিতে পারি না। আমার জ্ঞান কিন্তু অত কম নয়, কিন্তু আমি দিই না, ইচ্ছাকৃতভাবেই দিই না। কারণ আমি যে বলি যে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, আমার বিচার হবে এবং জান্নাত এবং জাহান্নাম আছে। এটা আমি বিশ্বাসই করি না। বিশ্বাস করলে এই কাজগুলো হতো না। আজকে টকশো আপনি দেখেন, এবং বলে রাখি, লিখে রাখতে পারেন, কোথাও কোনো রকমের সমস্যার সমাধান হবে না যদি আপনি কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে না আসেন। যেখানে সমাধান রয়েছে, আপনি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং কত কিছু নিয়ে আসেন, গণতন্ত্র, এইটা ওইটা, সমাজতন্ত্র, কিন্তু প্রত্যেকটি জায়গায় দেখেন কি সমস্যা, তারা কত মিথ্যাবাদী। আপনি নিজেই জানেন, আপনি নিজেই আলোচনা করছেন, কিন্তু যা সত্য, যে সত্যবাদী, সেই কোরআন এবং যে সত্যবাদী মানুষের মধ্যে যাকে আল্লাহ শ্রেষ্ঠতম বলেছেন, শ্রেষ্ঠ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আপনি জানেন না, আপনি জানার চেষ্টা করেন না, আপনি উল্লেখ করেন না, তার জীবন থেকে শিক্ষা নিয়ে আপনি সমস্যার সমাধানের কথা বলেন না। কিন্তু আপনি বুদ্ধিজীবী, আপনি অনেক ভালো কথা বলেন, আমিও পছন্দ করি কিছু ভাইদের কথাবার্তা, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে যতদিন পর্যন্ত না বলবেন ততদিন কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন কবিতা শুনেছি, কবিতা পড়েছি, যে এই দুনিয়াটাকে বা এই সমাজটাকে আমি বাসযোগ্য করে যাব আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। কিভাবে করব জানতাম না, জানি না, জানতে চাই না। শুধু বড় কথাবার্তা বলি যাতে আমি নিজেকে জ্ঞানী বলে, আমি নিজেকে বুদ্ধিজীবী বলে প্রতিষ্ঠিত করতে পারি। প্রিয় সবাই, এ থেকে বের হয়ে আসতে হবে, আমরা যেন বের হতে পারি এবং আমরা যেন প্রপারলি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারি এবং সবাইকে যেন সঠিক জ্ঞানটা শেয়ার করতে পারি। প্রিয় সবাই, আজকের মতো বিদায় নেই, অনেক বড় ভিডিও হয়ে গেল। ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং সাবজেক্ট অনুযায়ী যদি লেকচার দেখতে চান, আলহামদুলিল্লাহ আমার ইউটিউব ফলো করবেন এবং আমাকে সাজেস্ট করবেন। ইনশাল্লাহ আমরা উপকৃত হব। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ও আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে তুমি তাকওয়া দান করো, আমাদেরকে তুমি মুত্তাকী হিসাবে কবুল করে নাও, আমিন। আমাদের বাবা মারা যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে তুমি কবরের আযাব থেকে মাফ করে দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচিও এবং বেহেশত নসিব করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।